তো আবার প্ল্যান হলো দিদির সাথে বেরোনোর জন্য, তাই আমি রেডি হয়ে দিদির কাছে চলে এসেছি। এসে দেখি দিদি এখনো রেডি হয়নি, তাই দিদি তখন রেডি হচ্ছিল, আমি একটু ক্যারামতি মারছিলাম। তারপর দিদি রেডি হয়ে গেল, দিদিকে একটুখানি ফ্রেমের মধ্যে নিয়ে নিলাম, দিদিকে বলছিলাম হাসো হাসো। তারপর দিদি একটুখানি হাসছিল, দিদি এমনি লজ্জা পায়। তারপর হচ্ছে দিদি স্কুটি বার করলো, স্কুটি বার করার পর আমরা এই বেরিয়ে চলে গেলাম বাইরে। এটা আমাদের পাড়ার গলি, এই যে সোজা এবার বেরিয়ে যাবো। আমাদের এখানকার রাস্তাটা তো তোমরা দেখেছোই, পুরো অন্ধকার। আর এই রাস্তাটা হচ্ছে একটু ডেঞ্জারাস রাস্তা। হ্যাঁ, সবাই বলে এখানে নাকি ভূত টুত জিন টিন দেখতে পায়, কিন্তু আমরা এখনো একবারও কিছু দেখতে পাইনি। এবার আমরা মেন রাস্তায় উঠে পড়েছি। মেন রাস্তায় উঠে একটু দিদিকে বলছিলাম ক্যামেরার দিকে তাকাও তাকাও। এবার রাস্তায় যেহেতু ক্যামেরা করছিলাম, সারা লোক মুখের দিকে একটু একটু করে দেখছিল, তাই ওটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম। তারপর ভাবছিলাম কি করি কি করি, তাই ক্যামেরা অন করে যা তা বকছিলাম আমি। ওই বলছিলাম আর কি, গাইজ আমি আগের থেকে একটু রোগা হয়ে গেছি, আমাকে রোগা রোগা লাগছে, কিন্তু আমার দিদি মুটকি, এইসবই বলছিলাম। তারপর ঘুরতে ঘুরতে আমরা মালঞ্চ রাস্তায় ঢুকে গেলাম। মালঞ্চ রাস্তাটা যেতে খুব ভালো লাগে, কারণ পুরো ফাঁকা রাস্তা থাকে, সব বাইক ফাইকগুলোই বেশি চলে ওখানে। তারপরে এই মালঞ্চ তোমাদের দেখাচ্ছিলাম, ওখানে এত সুন্দর হাওয়া দেয় না, খুব ভালো লাগে যেতে। তাই ওই দিদির একটা ফ্রেন্ড তারপর কল করলো, দিদি তার সাথে কথা বলছিল, আর আমি পেছনে বসে ফোন নিয়ে ক্যারামতি মারছিলাম। দেখেছো আমার ক্যালমা, দেখেছো? তারপর এই যেতে যেতে এই রাস্তার ভিডিওগুলোই করছিলাম তোমাদের জন্য। তারপর ভিডিও করতে 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 ঘুরপাক খাচ্ছিলাম, আর কি করব, কাজ বাজ তো ছিল না কোনো। তাই এই রাস্তাটা আমার খুব ভালো লাগছিল, এর জন্য আমি দিদিকে পেছনে বসে গান করে করে শোনাচ্ছিলাম, আর দিদি আমার গান শুনে হেসে পাগল হয়ে যাচ্ছিল, করে গান করছিলাম। এবারে একটা পার্কের মতন ছিল, তো ওখানেই এসেছিলাম। আর এখানে জানো, আকাঙ্ক্ষাতে নন্দিনীদি কিছুদিন আগে একটা হোটেল খুলেছিল, তাই ওটাই দেখছিলাম, কিন্তু বন্ধ হয়েছিল ওটা। এবার এখানে দেখো ওই লাল মতোটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে চাঁদ, ওটাই তোমাদের দেখাচ্ছিলাম আর কি।